अब नरेंद्र मोदी क्यों नरेंद्र इस्लाम क्यों नहीं होता है? লজ্জা করে না বেহা নির্লজ্জ একটা দেশের প্রধানমন্ত্রী তার নামের পাশে তুমি আরে তোমাকে তো জনগণ দিয়েছে মোদিকে কি জনগণ দিয়েছে आई विड्रॉ नरेंद्र इस्लाम वर्ड আবার সেটাকে তুমি উইথড্র করছো এ খ্যাপা হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে আমি বলবো যারা মারা গিয়েছে তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে অভয়াকাণ্ডের রেট বেঁধেছিল এদেরও কালে রেট আজকে বলো না তোমার ভাইপোকে কেউ মেরে দিক তুমি কি রেট বাঁধবে সোনা বৌদি তাকে যদি কেউ মেরে দেয় রেট বেঁধে দেবে মানুষের জীবনের দাম কি 10 লক্ষ টাকা হ্যাঁ লজ্জা করে না বেহা নির্লজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী এই দেখুন ববি হাকিম ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করেছে এই দেখুন পাঁচটার কাছে দরগা রোডে চুরি করেছে ববি হাকিম চুরি করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী চুরি করেছে নওশাদ সিদ্দিকী থেকে আরম্ভ করে আজকে যারা চুরি করেছে তারাই আবার বলছে আম মুসলমানদেরকে খেপাচ্ছে যে মৌলী সাহেবরা যে ইমামরা তারা বিরিয়ানির প্যাকেট নেবার জন্য মারামারি করছে চুলুচুলি করছে আর আজ ওই লম্বা টুপি গোল টুপি মুয়াজ্জিন ইমামদেরকে যাদেরকে তুমি বলেছিলে আমি টাকা দিচ্ছি যেই আমার হাইকোর্টে কেস হলো অমনি বলে না না এটা ওয়াকফের সম্পত্তি থেকে দিচ্ছি এতিমের সম্পত্তি যদি কেউ মারে যদি কেউ খায় সে হারাম খায় সে শুয়োরের গোশত খায় সে মায়ের সাথে জিনা করে আর আজ ওয়াকফের সম্পত্তি থেকে মুয়াজ্জিন ইমাম ভাতা পাচ্ছ তাহলে তোমরা কি এতিমের সম্পত্তি খাচ্ছ না খাজা বাবার মাজারে ফুরফুরা শরীফের মাজারে আপনি চলে যান বীরভূমে পাথরচাপড়ির মাজারে মুসলমানরাই ভিক চাইছে আল্লাহকে নাম পার দে দে বাবা আর মুসলমানরা 99% জানে না 99% জানে না তারা খালি উঠিয়ে দিল ধর্মের সম্পত্তি আল্লাহ সম্পত্তি সরকার কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে বলে তোমার বাপের কবরস্থান নিয়ে নেবে মাদ্রাসা নিয়ে নেবে এরকম জুজুর ভয় দেখিয়ে দিয়ে তাদেরকে আজকে বাংলার বুকে মুর্শিদাবাদের বুকে পাঁচটা প্রাণ চলে গেল জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এসপি কি করছিল নাকা শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিল মুর্শিদাবাদের ডিআইবি নাকা শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিল ব্যর্থ মুখ্যমন্ত্রী ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন আমার টাইটেলকে বিকৃতি করা হয় আমি কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে কার্যত তাহলে তো প্রধানমন্ত্রীকে আমিও বলতে পারি নরেন্দ্র মোদী নয় নরেন্দ্র ইসলাম বলে তিনি সঙ্গে সঙ্গে বলছেন এই ওয়ার্ডটা আমি উইথড্র করলাম তাহলে বললেন কেন সঙ্গে সঙ্গে ওই মঞ্চে কি বার্তা দিতে চাইলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীকে কি বলতে চাইলেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ বলছি মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে শব্দ বেরোবে আমরা জানবো সেটা সত্যি সেটা তিনি সঙ্গে সঙ্গে বললেন নরেন্দ্র মোদীর টাইটেল তো আমি ইসলামও বলতে পারি নরেন্দ্র ইসলাম বলে তিনি বললেন আমি উইথড্র করছি কি বলবেন দেখুন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার আরেকটা নাম হচ্ছে মমতা বেগম এই মমতা ব্যানার্জি কি বলেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো মুখ্যমন্ত্রী কোন রশি কলে তোমার দড়ি তৈরি হচ্ছে হ্যাঁ কোমরে দড়ি দিয়ে ঘোরাবে আর আজ তোমার নামের পাশে যখন ঠাপ্পা লেগে গেছে জনগণ যখন ঠাপ্পা লাগিয়ে দিয়েছে মমতা বেগম তখন তুমি উল্টে দেশের প্রধানমন্ত্রী দামোদর দাস মোদীকে মোদী ইসলাম বলছো লজ্জা করে না বেহা নির্লজ্জ একটা দেশের প্রধানমন্ত্রী তার নামের পাশে তুমি আরে তোমাকে তো জনগণ দিয়েছে মোদীকে কি জনগণ দিয়েছে তুমি বলছো হ্যাঁ আবার সেটাকে তুমি উইথড্র করছো এ খ্যাপা হয়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী পাগল হয়ে গেছে 26 সালে ভোট নক করো মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি বাপের বিটি হলে আমার কথার জবাব দেবে বাপের বিটি হলে জবাব দেবে তুমি যখন ক্ষমতায় আসনি
তখন বারবার সিবিআই চাই, সিবিআই চাই, ইডি চাই, সেন্ট্রাল পোস্ট চাই। আর আজ তুমি 15 বছর ক্ষমতায়, আজকে যখন মুসলমান দেখলেই ওনার ব্যালটের কথা মনে পড়ে যায়। এই মুসলমানদেরকে, এই লম্বা টুপি গোল টুপি ইমাম মুয়াজ্জিনদেরকে কিছুদিন আগে মিটিং করলো, সেখানে বলল কি যে তাদেরকে ডেকে আনা হয়েছিল, তোমাদের টাকা মুয়াজ্জিন ভাতা ইমাম ভাতা বাড়ানো হবে, এই প্রলোভন দিয়ে নিয়ে এসেছিল। কিন্তু তাদের ভাতা বাড়লো না। উল্টে আমরা দেখলাম যে মৌলী সাহেবরা, যে ইমামরা, তারা বিরিয়ানির প্যাকেট নেবার জন্য মারামারি করছে, চুলুচুলি করছে। আর আজ ওই লম্বা টুপি গোল টুপি মুয়াজ্জিন ইমামদেরকে, যাদেরকে তুমি বলেছিলে আমি টাকা দিচ্ছি, যেই আমার হাইকোর্টে কেস হলো অমনি বলে না না, এটা ওয়াকাফের সম্পত্তি থেকে দিচ্ছি। ওয়াকাফের সম্পত্তি থেকে দিচ্ছ না, যারা এসছো মাওলানারা, ইমামরা, মুয়াজ্জিনরা, শোনো, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, আমি মুসলমানের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে। তোমরাই তো বলো, তোমরাই তো ধর্মীয় জলসাই বলো যে এতিমের সম্পত্তি যদি কেউ মারে, যদি কেউ খায়, সে হারাম খায়, সে শুয়োরের গোশত খায়, সে মায়ের সাথে জিনা করে। আর আজ ওয়াকাফের সম্পত্তি থেকে মুয়াজ্জিন ইমাম ভাতা পাচ্ছ, তাহলে তোমরা কি এতিমের সম্পত্তি খাচ্ছ না? তোমরা কি ওয়াকাফের সম্পত্তি? হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকাফ? ওয়াকাফ হচ্ছে ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে। বাংলার থেকে আরম্ভ করে ভারতবর্ষের মুসলমানরা ওদেশে চলে গেল পাকিস্তান, আর এটা হলো হিন্দুস্তান। কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফ্ফর খান, তারা নেহরুকে গিয়ে বলল যে আমরা চিরকাল কংগ্রেস করেছি, আমরা ভারতবর্ষের জন্য লড়াই করেছি, আমরা যাব না। তখন নেহরু লাল কেল্লা থেকে ঘোষণা করলো যে যে সমস্ত মুসলমানরা চলে গেছে, যারা রয়ে গেল তাদের ধর্ম, সামাজিক, চাকরি, ব্যবসা বাণিজ্য সমস্ত দায় দায়িত্ব এই ভারত সরকারের। আর ওদিকে জিন্না ঘোষণা করলো ওখানে যারা হিন্দু সনাতনী রয়ে গেল তাদের শিক্ষা দীক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য সব। কিন্তু আমার ভারতবর্ষ থেকে যে ধনী মুসলমানরা চলে গেছিল, সেই সম্পত্তিটা ছেড়ে চলে গেল ফি সাবিলিল্লাহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এদেশে যে 15% মুসলমান রয়ে গেল, ম্যাক্সিমামটাই গরিব। এই সম্পত্তি গরিবদের জন্য, এই সম্পত্তি নাবালক ছেলেদের জন্য, এই সম্পত্তি বিধবা মায়েদের জন্য, এই সম্পত্তি এতিম বাচ্চাদের জন্য, এই সম্পত্তি তাদের জন্য, এই সম্পত্তি মেধাবী ছাত্রছাত্রী যারা মুসলমান, পড়ালেখা করার টাকা নেই তাদের জন্য। কিন্তু আমরা 70 সাল ধরে কি দেখে আসছি? ওয়াকাফের কোটি কোটি সম্পত্তি। ভারতবর্ষের বুকে রেলের পরেই স্থান হচ্ছে ওয়াকাফ। এত ওয়াকাফের সম্পত্তি আছে, কিন্তু তবু দেখুন ভারতবর্ষের মুসলমানদেরকে, বাংলার মুসলমানদেরকে চাকরি করতে, ব্যবসা করতে, খাজা বাবার মাজারে, ফুরপুরা শরীফের মাজারে, আপনি চলে যান বীরভূমে পাথরচাপড়ির মাজারে, মুসলমানরাই ভিক চাইছে, আল্লাহকে নাম পার দে দে বাবা। আজকে সেই এতিম, সেই ভিখারি, যার কোনো সন্তান কেউ দেখার নেই, তাদের জন্য সম্পত্তি, সেই সম্পত্তি আজকে ভারতবর্ষের মুখে যে যেখানে সরকার আছে, যে রাজ্যে যে সরকার আছে, আমরা দেখেছিলাম বামফ্রন্টের আমলে, তখন বামফ্রন্টের নেতারা মন্ত্রীরা এই বাংলার বুকে সম্পত্তি লুটতে শুরু করেছিল।
তারপরেই মমতা ব্যানার্জি এসে আজকে বাংলার বুকে ওয়াকফের সম্পত্তি লুটে পুটে খেয়েছে। এখানে গনি সাহেবকে শুধুমাত্র চেয়ারম্যান, বাকি গনি সাহেবকে সামনে খাড়া করে খান পরিবার থেকে শুরু করে লম্বা টুপি, গোল টুপি, তোহা সিদ্দিকী থেকে শুরু করে এবং খান পরিবার থেকে শুরু করে ববি খান থেকে শুরু করে আরো সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে তারা লুটে পুটে খাচ্ছে। আজকে বাংলার বুকে, ভারতবর্ষের বুকে ওয়াকফ সংশোধনী বিল এসছে। এই বিলে কি আছে বাংলার মুসলমানরা জানে? এই বিলে কি আছে বাংলার মুসলমানরা 99% জানে না, 99% জানে না। তারা খালি উঠিয়ে দিল ধর্মের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি সরকার, কেন্দ্র সরকার নিয়ে নিচ্ছে বলে তোমার বাপের কবরস্থান নিয়ে নেবে, মাদ্রাসা নিয়ে নেবে, এরকম জুজুর ভয় দেখিয়ে দিয়ে তাদেরকে আজকে বাংলার বুকে, মুর্শিদাবাদের বুকে পাঁচটা প্রাণ চলে গেল। জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী? তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আজ পর্যন্ত ওয়াকফে পশ্চিম বাংলায় কয়েক হাজার একর সম্পত্তি আছে, সেই সম্পত্তির হিসেব দিতে পারবে? তার কোনো আঁকড়া দিতে পারবে? তার কোনো জিজ্ঞাসা দিতে পারবে যে কত সম্পত্তি ববি হাকিম নিয়েছে, কত সম্পত্তি এতিম মানুষদের কাছে গেছে, কোন সম্পত্তি হিন্দুদের কাছে গেছে? আঁকড়া দিতে পারবে? লজ্জা করে না? তাহলে তুমি মুয়াজ্জিন ইমামদেরকে ডেকে কেন বলছো ওই সম্পত্তি আবার হিন্দুদেরও আছে? হ্যাঁ, তার মানে কি তুমি চোরকে বলছো চুরি করো, ঘেস্তকে বলছো সাবধান হও? লজ্জা করে না? আজকে ওয়াকফ বিল যে সংশোধন হয়েছে সেখানে কোনো মহিলারা উত্তরাধিকার ছিল না। আজকে ওয়াকফ বিল সংশোধন হয়েছে, তাতে মহিলাদের উত্তরাধিকার সূত্র এসছে। আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। আজকে যে কমিটি, যে মিটিং হয়েছে, তার চেয়ারম্যান আমাদের কলকাতা কা মেয়র, যিনি নাকি বলেছিল যে আমরা 30%, আল্লাহ যদি করায় আমরা 70% হয়ে যাব। আজকে সেই ওয়াকফের নাম করে যে মিটিং ডেকেছিল লম্বা টুপি, গোল টুপি আম মুসলমান মুয়াজ্জিন ইমামদেরকে, তাদেরকে খালি একটা প্রমাণ দেখাচ্ছি, একটা, বেশি প্রমাণ দেখাচ্ছি না, একটা। এরকম এই দেখুন ববি হাকিম ওয়াকফের সম্পত্তিতে বাড়ি করেছে। এই দেখুন পাঁচটার কাছে দরগা রোডে বাড়ি করেছে, অর্থাৎ আপনার গলি মে কুত্তা শের হয়। চুরি করেছে ববি হাকিম, চুরি করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, চুরি করেছে নওশাদ সিদ্দিকী থেকে আরম্ভ করে আজকে যারা চুরি করেছে তারাই আবার বলছে আম মুসলমানদেরকে খেপাচ্ছে। আসলে ওয়াকফ বিলে আম মুসলমানরা যারা এর হকদার তাদেরকেই দেবার জন্য এই ওয়াকফ বিল। अरे 26 साल आने दीजिए, 26 साल आने दीजिए। মুসলমানরা খেপেছে, আজকে আম মুসলমান খেপেছে, মুসলমানরা জাগতে শুরু করেছে। কতিপয় পাঁচাটা গোলাম, কতিপয় টিপু সুলতান মসজিদের ইমাম, নাখোদা মসজিদের ইমাম আর মসজিদের ইমামদেরকেই তোমাকে সম্বল করে ভোটে নামতে গেলে এবারে তোমার খাটিয়া খাড়া করে দেবে এই মুসলমানরা, এই সনাতনীরা। নওশাদ সিদ্দিকী বলছেন কার্যত স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবে যদি মুখ্যমন্ত্রী বলে থাকেন যে বিএসএফ এই সমস্ত কাজ করিয়েছে, লোক ঢুকিয়েছে, বাংলাদেশ থেকে লোক এলো, বিএসএফ কেন জানতে পারলো না? চটি পড়ে নাকি বিএসএফ গুলি। তা মমতা ব্যানার্জি কে? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো মুখ্যমন্ত্রী। তাহলে আইবি গুনু, ডিআইবি গুনু, এসআরবি গুনু কেন? আলী আফজল চাঁদ এখানে বক্তৃতা দিচ্ছে, কতগুলো এসআরবির লোক এখানে ঘুরছে, কতগুলো আইবির লোক এখানে দাঁড়িয়ে আছে পাবলিক সেজে। তার বেলায় তোমরা তদন্ত রিপোর্ট আলী আফজল চাঁদ কি বলছে নবান্নে রিপোর্ট পাঠাতে পারো। আর মুর্শিদাবাদে লোক ঢুকছে, মুর্শিদাবাদে এসপি কি করছিল? নাকের শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিল। মুর্শিদাবাদের ডিআইবি নাকের শস্যের তেল দিয়ে ঘুমোচ্ছিল। ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি করিয়েছে তো প্রমাণ দে না,
তুই তো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রমাণ দেয়। আজকে 5টা প্রাণ গেল, কই ববি হাকিমের তো প্রাণ গেল না। তোমার তো ওখানে ওই সংসদে এমপি কে খলিলুর রহমান, এমএলএ কে, লেট মি ফিনিশ, এমপি কে খলিলুর রহমান, সভাপতি কে তাহের খান, এমএলএ কে তৃণমূলের, পৌরসভা কার তৃণমূলের, পঞ্চায়েত কার তৃণমূলের, জেলা পরিষদ কার তৃণমূলের, পঞ্চায়েত সমিতি কার তৃণমূলের, পুলিশ কার তৃণমূলের, আইবি কার তৃণমূলের। তুমি কি ওখানে মুড়ি ভাজছিলে রে, না নাকে সর্ষের তেল দিয়ে ঘুমলে? 5টা মানুষের প্রাণ গেল। টাকা দিয়ে অভয়াকাণ্ডে রেট বেঁধেছিল, এদেরও কালে রেট। আজকে বলো না তোমার ভাইপোকে কেউ মেরে দিক, তুমি কি রেট বাঁধবে? সোনা বৌদি তাকে যদি কেউ মেরে দেয় রেট বেঁধে দেবে? মানুষের জীবনের দাম কি 10 লক্ষ টাকা? হ্যাঁ, লজ্জা করে না বেহার নির্লজ্জ দোকান কাটা ঢেমন মুখ্যমন্ত্রী?